কি কি হোমওয়ার্ক দেওয়া ছিল বের করো তো। ভাইয়া ঈদ তো চলে আসলো, ছুটি দিবেন না? এই শালা, তোর সিলেবাস শেষ হয়েছে? তুই বুকে হাত রাখে বল, তোর সিলেবাস শেষ হয়েছে? ভাইয়া আপনি যেহেতু আমাকে শালা ডাকছেন, তাহলে আমি আপনাকে দুলা ভাই ডাকি। এই তুই এইচএসসি 24 ব্যাচ না? জি দুলা ভাই, মানে ভাই। জি ভাই। একটা ব্যাচে সবাই কেমনে এরকম হইতে পারে? আমরা আবার কি করলাম ভাইয়া? এইচএসসি 24 ব্যাচ, তোমরা সবাই এতটা বোকাচোদা কেন? ভাই রাগ করেন, একটা কথা বলি, এতদিন তো কিছু পড়িনি, এখন কি আমি পারবো? এত গ্যাপ আমি কিভাবে কভার করব? তোরে এক থাপ্পড়ে দাঁত ফালাই দেবো। কি ব্যাপার, ওখানে দাঁড়ায় আছো কেন? ভাই গিটারটা নতুন কিনছি, একটা গান শোনাই। পড়াবার দিয়ে গান কিসে? ভেসে আসো তুমি আমার স্বপ্নে আধার। ভেসে আসো তুমি, এসব গান তো তোমার রিয়েল লাইফে ব্যাকগ্রাউন্ডে বাজতেছে না। রিয়েল লাইফে তোমার মা 2 টাকার দাম দেয় না, জুতা দিয়ে মারতেছে, তোমার পড়া শেষ হয় নাই, তোমার সিলেবাস শেষ হয় নাই, তুমি পরীক্ষায় ফেল করতেছো, আর এখন তুমি গান শুনো। আচ্ছা ভাই রেখে দিছি। ভাই আপনি বিয়ে কবে করবেন? একটা মানুষ পৃথিবীর কত বড় পিস অফ শিট হইলে একজন পড়াইতে আসছে তাকে বিয়া নিয়ে প্রশ্ন করে? আচ্ছা ভাই এবার একটা সিরিয়াস প্রশ্ন করি, আমি বুয়েটে কিভাবে চান্স পাবো? আগে তুই এইচএসসি পাস কর ভাই। ভাই পাস তো ইনশাল্লাহ হয়ে যাবে, কিন্তু সমস্যাটা হচ্ছে আমার জিএফ বলেছে যে আমি যদি বুয়েটে চান্স না পাই তাহলে আমার সাথে রিলেশনও রাখবে না, আমাকে বিয়েও করবে না। বাই এনি চান্স যদি তুমি বুয়েটে চান্সও পাও, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে ওই মেয়ের সাথে তোমার বিয়ে হবে না। না না ভাই, আমার জিএফ এমন করতেই পারে না, ও অন্য মেয়েদের থেকে একদমই আলাদা। তুই কে বে? কয়দিন দুনিয়া দেখছিস? দুনিয়ার কি চিনিস তুই? আচ্ছা ভাইয়া, ইউ আর রাইট, ইউ আর 100% রাইট। আচ্ছা শুন, ঈদের ছুটিতে বাসায় যাচ্ছি, 15 দিন পরে আসবো আমি। শুকুর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলে লাভ নাই। এই 15 দিন ঘুরে না বেড়ায়, টাফালিং না দিয়ে বেড়ায়, যেগুলো পড়া দিচ্ছি এই পড়াগুলো কমপ্লিট করবা। শুরু করি। প্রথমে এই বইটা হলো বুয়েটের জন্য, এখান থেকে যতগুলো মডেল টেস্ট আছে সবগুলো মডেল টেস্ট দিয়ে একটা খাতা রেডি করে রাখবা, আমি এসে দেখে দিব। তারপর তোমার নাকি ফিজিক্স এমসিকিউ তে প্রবলেম, এই বইয়ের যতগুলো এমসিকিউ আছে সবগুলোর উপর এক্সাম দিবা, কি কি ভুল করছো ওগুলো নোট ডাউন করবা। তারপরে আসি, তুমি নাকি কেমিস্ট্রি পারো না, আন্টি বললো, তো কেমিস্ট্রি এই বুয়েটের যতগুলো কোশ্চেন ওগুলো পড়বা, প্লাস থিওরিগুলো আলাদা করে নোট করবা। রাতের বেলা ঘুমানোর আগে প্রতিদিন যাতে এই বই থেকে 10টা করে মডেল টেস্ট দেওয়া চাই মেডিকেলের জন্য। আর বাকি থাকলো তোমার নাকি আবার মেডিকেলেও দেওয়ার ইচ্ছা, তো ফিজিক্স পারো না, এই বই থেকে যতগুলো ফিজিক্সের থিওরি আছে সবগুলা পড়বা, আর এমসিকিউগুলোতে এক্সাম দিবা, যেগুলো প্রবলেম হয় ওগুলো মার্ক করে রাখবা, আমি পরে এসে ঠিক করে দেবো। আর লাস্টে ইংলিশ নাকি পারো না, আইউটিতে আবার এক্সাম দিবা, এখানকার যতগুলো ওয়ার্ড মিনিং আছে সবগুলা বাংলা ইংলিশ আকারে একটা খাতার মধ্যে চাই। এবং তোমার নাকি আবার রিটেনও পারো না, ঢাবিতে এক্সাম দিবা, তো লাস্টে প্রতিদিন অ্যাটলিস্ট যাতে এইটার 10 পেজ করে পড়া হয়। আমি আসার পরে যদি হাফ বই কমপ্লিট না হয়েছে তাহলে কিন্তু খবর আছে। এগুলা সব কমপ্লিট করবা, নাইলে শুধু মারা না, তীব্র মারা খাবা। ভাই একটা কথা বলি, 30টা রোজার পর এই খুশির ঈদ আসছে, আপনার কি একটু মায়া দয়া হচ্ছে না যে একটা স্টুডেন্ট লাস্ট 10-12 বছর ধরে পড়াশোনা করলো, একটা ছুটি কাটাতে পারলো না? আমি এই ছুটিটা ভাইয়া কাটাতে চাই। আপনিও তো ভাইয়া এই ঈদে বাসায় যাচ্ছেন 15টা দিন, আপনি ছুটি কাটাবেন না? তাই ভাই আমি চাই এই 15টা দিন আমার জীবনের শ্রেষ্ঠ 15টা দিন হোক ভাইয়া। এই শালা, তোর সিলেবাস শেষ হয়েছে? আর তোরা যারা ভিডিও দেখতেছিস তোদের সিলেবাস শেষ হয়েছে? যা পড়তে বস।